সিজিপির আন্দোলনের হুমকির পর মধ্যরাতেই মোদী সরকারের বৈঠক। গাজার সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর ফোন, লায়ন সানচেজ বন্ধুত্বে সিক্ত বিশ্ব। সেদিন খামিনের মৃত্যু হলেও কিভাবে বাঁচলেন নিজ মুখেই বর্ণনা দিলেন আরাকচি। ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ভারতের দিকে তাক করা 11টি অত্যাধুনিক J-20 স্টেলথ চীনা ফাইটার, চিন্তায় দিল্লি। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ককরোচ জনতা পার্টির আবারও আন্দোলনের হুমকির মুখে নতি স্বীকার করে গভীর রাতে জরুরি বৈঠকে বসতে বাধ্য হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার দিবাগত রাত 1টা থেকে শুরু হওয়া এই দীর্ঘ 3 ঘণ্টার বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার এবং আটকদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। বিস্তারিত প্রতিবেদনে। ককরোচ জনতা পার্টির আবারও আন্দোলনের হুঁশিয়ারির মুখে মধ্যরাতেই জরুরি বৈঠকে বসতে বাধ্য হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার গভীর রাতে সিজিপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের এই দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে সিজিপির তীব্র ক্ষোভের মুখে সোমবার দিবাগত রাত 1টার দিকে তড়িঘড়ি করে এই বৈঠক ডাকে সরকার। প্রায় 3 ঘণ্টার এই বৈঠকে সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার এবং আটকদের দ্রুত মুক্তির অনড় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। সিজিপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এক্সে দেওয়া পোস্টে জানান, বৈঠকে ইতিমধ্যেই আসাম ও বিহার সরকারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উপর থেকে সমস্ত FIR প্রত্যাহার এবং হয়রানি বন্ধের অফিসিয়াল প্রজ্ঞাপন বা নোটিফিকেশন কপি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া বিজেপি ও NDA শাসিত অন্যান্য রাজ্যগুলোতেও একই ধরনের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন জারির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কেন্দ্র। এর আগে সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্গা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সমঝোতা লঙ্ঘন করে বিহার, বাংলা ও দিল্লিতে শিক্ষার্থীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। তবে এই গভীর রাতের বৈঠকের পর সিজিপির স্পষ্ট বার্তা, কোনো আন্দোলনকারীকে একা ফেলে রাখা হবে না, আমরা সবাই একসাথে আছি। গাজা উপত্যকার ধ্বংসস্তূপের মাঝে যখন শুধু হাহাকার, ঠিক তখনই এক চিলতে আসার আলো হয়ে সামনে এলো ছোট্ট লায়ন আল কাউকার গল্প। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং 2026 বিশ্বকাপে স্পেনের জয়ে শুভেচ্ছা পাঠিয়ে লায়নের করা একটি ভিডিও বার্তার জবাবে খোদ প্রধানমন্ত্রী তাকে চমকে দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। গাজা উপত্যকার ক্ষতবিক্ষত এক ভাঙা দেয়ালের উপর আঁকা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের একটি বড় ছবি। সেই ছবির পাশে দাঁড়িয়ে গাজার ছোট্ট বালিকা লায়ন আল কাউকা ভালোবাসার বার্তা পাঠিয়েছিল সানচেজকে। এরপরই গাজাবাসীর জন্য এক অনন্য নজির স্থাপন করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের প্যালেস্টাইন ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গাজার ছোট্ট মেয়ে লায়ন আরবি ও স্প্যানিশ 2 ভাষাতে একটি ভিডিও রেকর্ড করে সানচেজকে ধন্যবাদ জানায় এবং 2026 ফিফা বিশ্বকাপে স্পেনের জয়ে গাজার হৃদয় থেকে শুভেচ্ছা জানায়। এই বার্তার এক সপ্তাহের মাথায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে লায়নকে সরাসরি ভিডিও বার্তা ও ফোন কলের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন পেদ্রো সানচেজ। তিনি বলেন, ধন্যবাদ লায়ন, এত কষ্টের মাঝেও ভালোবাসা পাঠানোর জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা। সানচেজ আরও বলেন, পুরো স্প্যানিশ সমাজ গাজার শিশুদের পাশে রয়েছে এবং একদিন তারা ভয়হীন পরিবেশে শান্তিতে বড় হবে। প্রধানমন্ত্রীর মুখে নিজের নাম শুনে আবেগপ্রবণ হয়ে লায়ন আরেকটি ভিডিওতে জানায়, এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী গাজার কোনো শিশুর উত্তর দিলেন। যখন আপনার মুখে আমার নাম লায়ন শুনলাম, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুর পর ধ্বংসস্তূপ থেকে নিজের অলৌকিক বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হামলার মুহূর্তে তারা আলী আসগর হিজাজির কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন। 3টি শক্তিশালী বোমার আঘাতে ভবনের একাংশ ধসে সচিবের মৃত্যু হলেও আরাকচি ও হিজাজি অলৌকিকভাবে রক্ষা পান। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মর্মান্তিক মৃত্যু হলেও একই ভবনে উপস্থিত থেকে ধ্বংসস্তূপের মধ্য থেকে কিভাবে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সম্প্রতি দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন খোদ আরাকচি নিজেই।
ইরানি সাংবাদিক জাদ মগুইকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি জানান, হামলার ঠিক আগ মুহূর্তে তারা খামেনির উপপ্রধান কর্মী আলী আসগর হিজাজির কার্যালয়ে এক যৌথ বৈঠকে ব্যস্ত ছিলেন। ঠিক এমন সময়ে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে 3টি শক্তিশালী বোমা এসে আঘাত হানে। তৃতীয় বিস্ফোরণটি তাদের ঠিক পাশেই ঘটায়। অফিসের বাম অংশ ধসে পড়ে এবং ঘটনাস্থলেই হিজাজির সচিব মারা যান। তবে অলৌকিকভাবে অন্য অংশে থাকায় ছাদ ধসে পড়ার পরও বেঁচে যান আরাকচি ও হিজাজি। নিজের গাড়িবহর ধ্বংস হয়ে যাওয়ায় এক পথচারীর সাহায্যে মন্ত্রণালয়ে পৌঁছান তিনি। আরাকচি অকপটে স্বীকার করেন, তাদের চরম গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার সুযোগ নিয়ে ঠিক যখন প্রতিরক্ষা, পররাষ্ট্র ও গোয়েন্দা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের যৌথ বৈঠক চলছিল, তখনই এই নিখুঁত হামলা চালায় শত্রুবাহিনী। তিনি জানান, খামেনি আক্রান্ত হলে সংবিধানের কোড 110 অনুসারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটি আগাম পরিকল্পনা তাদের আগে থেকেই তৈরি ছিল। প্রতিবেশী দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের তেল, পারমাণবিক স্থাপনা বা শীর্ষ নেতৃত্বের ওপর পুনরায় কোনো আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি গোটা অঞ্চলের জ্বালানি রপ্তানি চিরতরে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আরাকচি। মেহেদি হাসান, এশিয়া পোস্ট। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে চোর এবং সাজাপ্রাপ্ত আসামি বলে কটূক্তি করায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ব্রাজিলের সাও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে মিলেই সরাসরি লুলাকে ব্যক্তিগত আক্রমণ করেন, যা ব্রাজিলের সরকার ও জনগণের প্রতি চরম অবমাননা হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিবাদে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছে ব্রাজিল এবং বুয়েন্স আইরেসের দূতকে তলব করেছে। বিস্তারিত প্রতিবেদনে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে সরাসরি নাম উল্লেখ না করে চোর এবং সাজাপ্রাপ্ত আসামি বলে কটূক্তি করেছেন। এই চরম আপত্তিকর মন্তব্যের জেরে কূটনৈতিক ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। রবিবার ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে ফ্লাভিওকে সমর্থন দিয়ে মিলেই বলেন, কেবল ফ্লাভিওই পারবেন লুলাকে থামাতে। এরপরেই তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ইঙ্গিত করে চোর ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সম্বোধন করেন। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে দেশটির সরকার, জনগণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছে। এর প্রতিবাদে তারা বুয়েন্স আইরেস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে জরুরি আলোচনার জন্য ডেকে পাঠিয়েছে এবং ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব করেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের এমন আচরণের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত কোনো শক্তির নাক গলানো বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এবং তিনি স্বাধীনভাবেই দেশ পরিচালনা করবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির মামলায় 2018 সালে 12 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে 18 মাসের কিছু বেশি সময় কারাভোগের পরেই মুক্তি পান তিনি। ভারতের উত্তর সীমান্তে চীনের শক্তিশালী সামরিক তৎপরতা ধরা পড়ল উপগ্রহ চিত্রে। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভেন্টরের তথ্য অনুযায়ী বেইজিং এবার লাদাখ ও অরুণাচল প্রদেশ সংলগ্ন দুটি কৌশলগত বিমান ঘাঁটিতে অন্তত 11টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এর মধ্যে জিনজিয়াংয়ের হোটান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং ঘাঁটিতে 4টি রাডার ফাঁকি দেওয়া অত্যাধুনিক বিমান শনাক্ত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। হঠাৎ ভারতের দিকে 11টি যুদ্ধ বিমান তাক করে রেখেছে চীন। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভেন্টর থেকে প্রাপ্ত সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, বেইজিং ভারতের উত্তর সীমান্ত সংলগ্ন দুটি কৌশলগত বিমান ঘাঁটিতে গত জুন মাসের শেষের এবং জুলাইয়ের প্রথমে দুটি ভিন্ন বিমান ঘাঁটি মিলিয়ে অন্তত 11টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সীমান্তের কোনো চীনা ঘাঁটিতে একসঙ্গে এত বিপুল সংখ্যক অত্যাধুনিক J-20 বিমানের উপস্থিতি এটাই প্রথম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সীমান্তে চীনের এই ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান মোতায়েন ভারতের জন্য একটি বড় সামরিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ। প্রাপ্ত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াং প্রদেশের হোটান বিমান ঘাঁটিতে মোট 7টি J-20 যুদ্ধ বিমান পার্ক করা অবস্থায় দেখা গেছে। এই ঘাঁটিটি ভারতের লাদাখের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার এবং দৌলতবেগ ওল্ডি এয়ারফিল্ড থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত।
অন্যদিকে তিব্বতের লাসা প্রিফেকচারের দামসুং বিমান ঘাঁটিতে বাকি 4টি J-20 যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। এটি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল থেকে উত্তর পশ্চিমে মাত্র 344 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই উচ্চতার বিমান ঘাঁটিগুলো থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা এটাই প্রমাণ করে ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের এই রাডার ফাঁকি দেওয়া স্টেলথ বিমানগুলোর উড্ডয়ন এখন চীনা বিমান বাহিনীর জন্য একটি রুটিন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে চীনের বিমান বহরে 300 থেকে 500টিরও বেশি J-20 বিমান রয়েছে এবং তারা বছরে প্রায় 125টি করে নতুন জেট তৈরি করছে। এর বিপরীতে ভারতের বিমান বাহিনীতে কোনো নিজস্ব বা চালককৃত পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার বিমান নেই। তাই বিশ্লেষকরা মনে করছে চীনের এই ব্যাপক সামরিক প্রস্তুতি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কাউন্টার স্টিলথ সেন্সর আধুনিকীকরণের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। আফরোজা আদিবা, এশিয়া পোস্ট।